1000 ফুট উচ্চতার মেগা সুনামির বিলীন হয়ে যেতে পারে দেশের বিশাল ভূখণ্ড। হ্যাঁ, সম্প্রতি এমন ঘটনাই সতর্ক করেছে বিজ্ঞানীরা। কোথায় এবং কখন হতে পারে এই সুনামি, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিজ্ঞানীরা সতর্ক করেন, যদি আগামী 50 বছরের মধ্যে সক্রিয় ভূতাত্ত্বিক ফাটল রেখা যথেষ্ট শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, তবে 1000 ফুট উঁচু মেগা সুনামি যুক্তরাষ্ট্রের বড় অংশকে মানচিত্র থেকে মুছে ফেলতে পারে। আলাস্কা, হাওয়াই এবং যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে পশ্চিম উপকূলের কিছু অংশ ঝুঁকিতে রয়েছে। যদি ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ভূমিকম্প আঘাত হানে, এর ফাটল রেখা উত্তর ভ্যাঙ্কুভার আইল্যান্ড থেকে ক্যালিফোর্নিয়ার কেপ মেনসোডিনাও পর্যন্ত বিস্তৃত। ভার্জিনিয়া টেকের ভূতাত্ত্বিক বিজ্ঞানীরা সম্প্রতি প্রডিউসিং অব দ্য ন্যাশনাল একাডেমি অব সায়েন্সে প্রকাশিত গবেষণায় আশঙ্কা করেছে, আগামী 50 বছরের মধ্যে এই এলাকায় 8.0 মাত্রায় ভূমিকম্প হওয়ার আশঙ্কা 15%। গবেষণা অনুযায়ী এ ধরনের ভূমিকম্প সিয়াটল ও অরেগনের পোর্টল্যান্ডের মতো গোটা শহরের ভাসিয়ে নিয়ে যেতে পারে। একই সঙ্গে উপকূলীয়বর্তী ভূমি 6.5 ফুট পর্যন্ত নিচে দেবে যেতে পারে। সেক্ষেত্রে মেগা সুনামির ঢেউ 1000 ফুট পর্যন্ত উঁচু হতে পারে, যা লাখো আমেরিকানকে নতুন ঝুঁকির মুখে ফেলবে। সাধারণত সুনামিতে ঢেউয়ের উচ্চতা কয়েক ফুট হয়, কিন্তু মেগা সুনামির বৈশিষ্ট্য হলো এর অতিরিক্ত উচ্চতা, যেখানে ঢেউ শত শত ফুট পর্যন্ত উঠতে পারে। বিজ্ঞানীরা সতর্ক করেন, জলবায়ু পরিবর্তনজনিত ধীরগতির ঘটনার মতো নয়, বরং এ ধরনের ভূমিকম্পের পরিণতি কয়েক মিনিটের মধ্যেই ঘটতে পারে, তখন প্রতিরোধের কোনো সুযোগ থাকবে না। গবেষণার প্রথম লেখক এবং ভার্জিনিয়ার টেকের ভূতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক টিনা ডুরা বলেন, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে ভূমিকম্পের পর উপকূলীয় প্লানভূমি কিভাবে বিস্তৃত হবে তা আগে কখনো হিসাব করা হয়নি। গবেষণায় দেখা গেছে, সবচেয়ে ভয়াবহ প্রভাব পড়বে দক্ষিণ ওয়াশিংটন, উত্তর অরেগন এবং উত্তর ক্যালিফোর্নিয়ায়। যদিও আলাস্কা ও হাওয়াই মূল ফটল রেখা থেকে দূরে, তবুও তাদের ভূমিকম্প ও আগ্নেয়গিরি ঝুঁকিপূর্ণ অবস্থায় তাদের ঝুঁকি মুখে ফেলেছে। এছাড়া উল্লেখযোগ্য বিষয় হলো, ক্যাসকাডিয়া সাবডাকশন জোনে 17,000 সালের পর থেকে এত বড় মাত্রায় ভূমিকম্প আর হয়নি। হৃদয় আশিস, বিশ্ব বাংলা 24 নিউজ ডেস্ক।